রবিবারের গপ্প। এখানে পাবেন ভূত, গোয়েন্দা, হাসি, ঠাট্টা এবং কৌতুক। আজকের গল্প ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম 1820, মৃত্যু 1891। জন্ম মেদিনীপুরে বীরসিংহ গ্রামে। বাল্যকাল থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। পরবর্তীকালে সংস্কৃত কলেজে অধ্যক্ষ হন। শিক্ষা বিস্তার, স্ত্রী শিক্ষার প্রচার ছাড়াও বিধবা বিবাহ প্রচলন, বহুদিন রোধ ইত্যাদি বহুবিধ সমাজ সংস্কারের সঙ্গে যুক্ত ছিলেন। তার রচিত মৌলিক ও অনুদিত বহু গ্রন্থের মধ্যে আখ্যান মঞ্জুরি, বোধোদয়, ঋজুপাঠ, কথামালা, বর্ণপরিচয়, বেতাল, শকুন্তলা, সীতার বনবাস ইত্যাদি সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব, প্রভাবতী সম্ভাষণ উল্লেখযোগ্য। পাঠ্য আখ্যানটি তার আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। শুরু হচ্ছে অদ্ভুত আতিথেয়তা। একদা আরব জাতির সহিত মুরদিগের সংগ্রাম হইয়াছিল। আরব সেনা বহুদূর পর্যন্ত এক মুর সেনাপতির অনুসরণ করে। তিনি অশ্বারোহণে ছিলেন। প্রাণভয় দ্রুতবেগে পলায়ন করিতে লাগিলেন। আরবেরা তাহার অনুসরণ বিরত হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন। কিন্তু তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল। এজন্য দিক নির্ণয় করিতে না পারিয়া তিনি বিপক্ষের শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। সে সময় তিনি এরূপ ক্লান্ত হইয়াছিলেন যে আর কোনো ক্রমেই অস্ত্রপৃষ্ঠে গমন করিতে পারেন না। কিয়ৎক্ষণ পরে তিনি এক আরব সেনাপতি পটমণ্ডপদ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরবদিগের তুল্য নহে। কেহ অতিথিভাবে আরবদিগের আলয়ে উপস্থিত হইলে তাহারা সন্ধানুসারে তাহার পরিচর্যা করেন। সে ব্যক্তি শত্রু হইলেও অনুমাত্র অনাদর, বিদ্বেষ প্রদর্শন বা বিপক্ষতাচরণ করেন না। আরব সেনাপতি তৎক্ষণাৎ প্রার্থিত আশ্রয় প্রদান করিলেন এবং তাহাকে নিতান্ত ক্লান্ত ও ক্ষুধ পিপাসায় একান্ত অভিভূত দেখিয়া আহারাদির উদ্যোগ করিয়া দিলেন। মুর সেনাপতি ক্ষুণ্ণবৃত্তি ও পিপাসা শান্তি ক্লান্তি পরিহার করিয়া উপবিষ্ট হইলে বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। তাহারা পরস্পর স্বীয় ও পূর্বপুরুষদিগের সাহস, পরাক্রম, সংগ্রাম কৌশল প্রভৃতির পরিচয় প্রদান করিতে লাগিলেন। এই সময় সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। তিনি তৎক্ষণাৎ গাত্রোত্থান ও তথা হইতে প্রস্থান করিলেন এবং কিঞ্চিত পরেই মুর সেনাপতিকে বলিয়া পাঠাইলেন, আমার অতিশয় অসুখ বোধ হইয়াছে, এজন্য আমি উপস্থিত থাকিয়া আপনার পরিচর্যা করিতে পারিলাম না। আহার সামগ্রী ও শয্যা প্রস্তুত হইয়াছে, আপনি আহার করিয়া শয়ন করুন। আর আমি দেখিলাম আপনার অশ্ব যেরূপ ক্লান্ত ও হতবীর্য হইয়াছে, তাহাতে আপনি কোনো ক্রমেই নিরুদ্বেগে ও নিরুদ্রপে স্বীয় শিবিরে পৌঁছিতে পারিবেন না। অতি প্রত্যুষে এক দ্রুতগামী তেজস্বী অশ্ব সজ্জিত হইয়া পটমণ্ডপের দ্বারদেশে দণ্ডায়মান থাকিবে। আমিও সেই সময় আপনার সহিত সাক্ষাৎ করিব এবং যাহাতে আপনি সত্বর প্রস্থান করিতে পারেন তৎবিষয়ে যথোপযুক্ত অনুকূল্য করিব। কি কারণে আরব সেনাপতি এরূপ বলিয়া পাঠাইলেন তাহার মর্মগ্রহ করিতে না পারিয়া মুর সেনাপতি আহার করিয়া সন্দিহান চিত্তে শয়ন করিল। রজনী শেষে আরব সেনাপতির লোক তাহার নিদ্রাভঙ্গ করাইল এবং কহিল, আপনার প্রস্থানের সময় উপস্থিত, গাত্রোত্থান ও মুখ প্রক্ষালনাদি করুন। আহার প্রস্তুত,
সেনাপতি শয্যা পরিত্যাগ পূর্বক মুখ প্রক্ষালনাদি সমাপন করিয়া আহার স্থানে উপস্থিত হইলেন, কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখিতে পাইলেন না। পরে দ্বারদেশে উপস্থিত হইয়া দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। আরব সেনাপতি দর্শন মাত্র সাদর সম্ভাষণ করিয়া মূর সেনাপতিকে অস্ত্রপৃষ্ঠে আরোহণ করাইলেন এবং কহিলেন, আপনি সত্বর প্রস্থান করুন। এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনাকার ঘোরতর বিপক্ষ আর নেই। গত রজনীতে যৎকালে আমরা উভয় আকাশনে আসীন হইয়া অশেষবিধ কথোপকথন করিতেছিলাম, আপনি স্বীয় পূর্বপুরুষদিকে বৃত্তান্ত বর্ণন করিতে করিতে আমার পিতার প্রাণহত্যার নির্দেশ করিয়াছিলেন। আমি শ্রবণ মাত্র বৈরসাধন বাসনার বশবর্তী হইয়া বারংবার এই শপথ ও প্রতিজ্ঞা করিয়াছি, সূর্যোদয় হইলেই প্রাণপরে পিতৃহত্যার প্রাণবধ সাধনে প্রবৃত্ত হইব। এখন পর্যন্ত সূর্যের উদয় হয় নাই, কিন্তু উদয়েরও অধিক বিলম্ব নাই। আপনি সত্বর প্রস্থান করুন। আমাদের জাতীয় ধর্ম এই গুণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না, কিন্তু আমার পটমণ্ডপ হইতে বহির্গত হইলেই আপনাকার অতিথিভাব অবগত হইবে এবং সেই মুহূর্ত অবধি আপনি স্থির জানিবেন আমি আপনার প্রাণ সংহারের নিমিত্ত প্রাণপণে যত্ন ও অশেষ প্রকারে চেষ্টা পাইব। এই যে অপর অশ্বসজ্জিত হইয়া দণ্ডায়মান আছে দেখিতেছেন, সূর্যোদয় হইবা মাত্র আমি উহাতে আরোহণ করিয়া বিপক্ষভাবে আপনার অনুসরণ প্রবৃত্ত হইব। কিন্তু আমি আপনাকে যে অস্ত্র দিয়াছি, উহা আমার অশ্ব অপেক্ষা কোনো অংশেই হীন নহে। যদি উহা দ্রুত বেগে গমন করিতে পারে, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণরক্ষার সম্ভাবনা। এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দন পূর্বক তাহাকে বিদায় দিলেন। তিনি তৎক্ষণাৎ প্রস্থান করিলেন। আরব সেনাপতিও সূর্যোদয় দর্শন মাত্র অশ্বে আরোহণ করিয়া দদীয় অনুসরণে প্রবৃত্ত হইলেন। মূর সেনাপতি কপিতয় মুহূর্ত পূর্বে প্রস্থান করিয়াছিলেন এবং দদীয় অশ্ব বিলক্ষণ সবল ও দ্রুতগামী। এজন্য তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। আরব সেনাপতি সবিশেষ যত্ন ও নিরতিশয় আগ্রহ সহকারে তাহার অনুসরণ করিতেছিলেন, কিন্তু তাহাকে স্বপক্ষ শিবিরে প্রবিষ্ট হইতে দেখিয়া এবং অতঃপর আর বৈর সাধন সংকল্প সফল হইবার সম্ভাবনা নাই বুঝিতে পারিয়া স্বীয় শিবিরে প্রতিগমন করিলেন। শুনলেন অদ্ভুত আতিথেয়তা, গল্প পাঠ ও বিভিন্ন এডিটিংয়ে আমি অর্ণব। ফিরব আবারও পরের রবিবার বৈকাল 4টের সময়। ততদিনের জন্য গুড বাই।